আজকে মাসালা সংক্রান্ত আলোচনা। এজন্য এত সুর দিয়ে তো বলা যাবে না, আমরা মুক্তাসার কিছু কথা শুনব। শুরুতেই আমরা হজের আনুষ্ঠানিকতার দিকে আসি। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ইয়াউমুত তারবিয়া, পানি পান করানোর দিন, যেটা হলো 8ই জিলহজ। সমস্ত হাজিরা এহরাম অবস্থায় আছে, তারা মক্কা থেকে পানি পান করানোর জন্য মিনাতে যাবে পশুদেরকে। তারা সেখানে সারাদিন অবস্থান করবে, রাতে অবস্থান করবে। সকালবেলা তারা আরাফার উদ্দেশ্যে রওনা দেবে। আর হজের যে কয়টা ফরজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। আর হজের যে জিলহজ মাসের যে 9 দিনের আমল আছে, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, জানি না আপনারা জিলহজ মাস শুরু হওয়ার পরে কেউ রোজা রেখেছেন কিনা, অথবা নফল ইবাদত করার চেষ্টা করেছেন কিনা। বিশেষত আরাফার দিন, আমাদের দেশ অনুযায়ী আমাদের দেশে আরাফার দিন যেদিন হবে, ওই দিন অবশ্যই রোজা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে রাতের বেলা ইবাদত। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। যেই ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরে এবং সামনের 1 বছরে সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন। এজন্য হাজিরা সারাদিন আরাফার ময়দানে অবস্থান করবে। তারা আল্লাহর কাছে পড়বে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এবং তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, এই ময়দানে তুমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাফ করেছিলেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকেও মাফ করে দাও। সারাদিন তারা আরাফায় অবস্থান করার পরে রাতের বেলা তারা মুজদালিফায় চলে যাবে। কোথায় যাবে? মুজদালিফায়। জোরে বলেন কোথায়? মুজদালিফায়। যারা হজ করে এসেছেন তারা আরো ভালো বলতে পারবেন। মুজদালিফায় তারা সারা রাত থাকার পরে সকালবেলা 10 তারিখে আবার তারা মিনাতে চলে যাবে। মিনাতে গিয়ে তারা জামরাতে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবে। এরপরে তারা মাথা মুন্ডন করবে, মানে মাথার চুল চাচবে। কারণ 10 তারিখ তো আমরাও কি হাতের আঙ্গুল, চারা, মোষ এগুলি আমরা ছাড়বো না। 10 তারিখে কুরবানি দিয়ে ছাড়বো। ওই দিন তারাও হজের পশু কুরবানি করবে, কুরবানির পশু কোরবানি করবে। এরপরে তারা মাথা মুন্ডন করবে, পাশাপাশি অন্যান্য আমলগুলি তারা করবে। তারা সেখানে 11, 12, 13 3 দিন অবস্থান করবে, তাওয়াফে সাই করবে। এরপরে এভাবেই হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। আর আমরা 9ই জিলহজ সকাল থেকে নিয়ে 13ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজে আমাদেরকেও তাকবীর পাঠ করতে হবে। সেই তাকবীর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ বলেন তোমরা ইদ্যত পরিপূর্ণ করো এবং আল্লাহর বরত্ব তাকবীর প্রকাশ করো। আর সর্বমোট 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদের দিন এবং ঈদুল আজহার পরে 3 দিন, 11, 12, 13। এই সর্বমোট 5 দিন রোজা রাখা কি হারাম। কারণ এই 3 দিন হলো আইয়ামে তাশরিক, মানে তাকবীর প্রদানের দিন সমূহ। আর এই 3 দিনে আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেছেন, তাই না? আল্লাহ বলেন যে এই 3 দিন তোমরা খাবে, আনন্দ করবে। সুবহানাল্লাহ। তো আমরা এই 23 ওয়াক্ত নামাজে আল্লাহর তাকবীর পাঠ করব। এছাড়াও অন্যান্য সময় কি করতে হবে? তাকবীর দিতে হবে। তবে 23 ওয়াক্ত নামাজে ফজর মানে ফরজ নামাজে সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার। কয়বার? একবার। জোরে বলতে হবে। এরপরে আপনি যত পারেন বলতে পারেন, আস্তে আস্তে বলতে পারেন, সমস্যা নেই। তাহলে এইটা হলো হাজীদের মূল আনুষ্ঠানিকতা। আর আমরা যারা কুরবানি করব